এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, আপনাকে স্বাগত জানাই। সংসদে সাধারণত আমরা দেখি যে বিরোধী দল সরকার দলের সমালোচনা করে। আজকে সংসদে কিন্তু বিরোধী দলের সদস্যরা তোপের মুখে পড়েছেন সরকার দলের। কি হলো আজকে সংসদে আসলে? সংসদে আজকে আসলে তোপের মুখে পড়েছিল বিরোধী দল, তবে শুরু হয়েছিল কিন্তু বিরোধী দলের পক্ষ থেকেই বাজেট নিয়ে তারা একটু সমালোচনা করার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটির সূত্র ধরেই সরকার দলীয় সংসদ সদস্য মন্ত্রীরা যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে আসলে তোপের মুখে ফেলেছে। তবে এই তোপের মুখে পরেও একদম শেষ মুহূর্তে এসে সংসদের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বেশ কড়া কথা বলেছেন। সরকার বিরোধী দল শুধু নয়, তিনি কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের যে দুর্নীতি সর্বোচ্চ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি কিছু একদম শেষ পর্যায়ে এসে বলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে জুলাই সনদে যে স্বাক্ষর সেটি কিন্তু আসলে দেশের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু আসলে নির্বাচনের কথা চিন্তা করেই কিন্তু সবাই করেছিল। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যেরকম তিনি বলেছেন, পাশাপাশি যেভাবে তোপের মুখে যে পড়েছিল, কে কিভাবে তোপের মুখে ফেলেছে সেটি একটু প্রেজেন্টেশনের মধ্যে দেখতে চাই। আজকে প্রথমেই যেই তোপের মুখে যিনি শুরু করেন তিনি হচ্ছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মূলত বিরোধী দলীয় একজন সংসদ সদস্য যখন বাজেট নিয়ে সমালোচনা করেন তখন তিনি বলেন যে এই যে তারা যে বিভিন্ন সময় এই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা তারা বলে, তবে সেটির পিছনে তিনি সমালোচনা করেন, বলেন যে বিরোধী দল যেহেতু এবারই প্রথম বিরোধী দল হয়েছেন, তারা সরকার দলীয় হননি, যে কারণে তারা যে সমালোচনা করেন, কিভাবে সমালোচনা করেন সেটি তারা আসলে এখনো বুঝে উঠতে পারছেন না, যে কারণে তাদেরকে সমালোচনা করার জন্য তিনি আরও বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সমালোচনা তারা নিচ্ছেন না। তারা বিএনপি সবসময় বিভিন্ন জনকে পথ দেখায় আসলে কিভাবে সামনে দেশ পরিচালনা করতে হবে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত, তিনি বলেছেন যে ক্ষমতার ভাগ পেতে নির্দিষ্ট সংস্কার চায় বিরোধী দল এবং তিনি এটির রেফারেন্সে যেটি বলেছেন যে যেটি জুলাই সনদ, সেই জুলাই সনদের সংস্কারের কথাই তিনি বলেন। কিন্তু স্বাস্থ্য খাতে এত সংস্কার করা দরকার বিভিন্ন বিষয় নিয়ে তারা কখনোই, তিনি দাবি করেন যে বিরোধী দল কখনোই স্বাস্থ্য খাত নিয়ে কখনোই কোনো ধরনের সংস্কারের কথা তারা বলেননি। তিনি বলেছেন কোনটা যেটিতে তারা আসলে তার ক্ষমতার ভাগ পাওয়া যাবে এবং যেটিতে আসলে তাদের সুবিধা হবে সেই বিষয়গুলোকেই তারা আসলে সমালোচনা করেন এবং দাবি করেছেন। আরেকটি বিষয় যেটি আলোচনায় এসেছে যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সমালোচনায় তিনি ক্ষোভ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজকে সংসদে কি বলেছেন কিংবা কি কার্যক্রম তার ছিল? বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে আজকে তারেক রহমান ভিজিট করেছেন এবং সংসদ অধিবেশন দেখতে এসেছিলেন কিছু শিক্ষার্থী এবং শিক্ষক, তাদের উদ্দেশ্যেও তিনি বক্তব্য রেখেছেন। সে নিয়ে একটি প্রতিবেদন আছে, আলোচনার শুরুতে আমরা সেটি দেখে আসতে চাই। বাজেট অধিবেশন দেখতে রোববার সকালে সংসদে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থী ও শিক্ষক। পরে সংসদ নেতার পক্ষ থেকে সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও গুরুত্ব দিতে হবে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সরকার প্রধানকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আকস্মিক এই পরিদর্শনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন তিনি। স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে আমরা দেখছিলাম জাফর যে প্রধানমন্ত্রী আজকে দুটি জায়গায় গিয়েছেন এবং সেখানে শিক্ষার্থী এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্মকর্তাদের সাথে বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দিয়েছেন এবং সেগুলো আরও কী বিষয়ে তিনি বলেছেন সেগুলো একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে চাই।
মহাকাশ গবেষণাকে আধুনিক স্বনির্ভর করার নির্দেশ দিয়েছেন। আজকে মহাকাশ গবেষণা কেন্দ্র যেটি রয়েছে সেটিতে তারেক রহমান যাওয়ার পরে সেখানকার যারা কর্মকর্তারা ছিলেন তারা এখন পর্যন্ত কিভাবে কাজ করে, কোন কোন বিষয় নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে হবে সেই বিষয়গুলো আসলে তার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। পরবর্তীতে তিনি যেটি কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশ দেন যে এটাকে যাতে আধুনিক এবং স্বনির্ভর করা যায় সেই বিষয়ে যাতে কাজ করা হয়, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এবং নতুন প্রজন্মকে যোগ্য এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে বলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন। এবং এটি মূলত আজকে সংসদ অধিবেশন দেখার জন্য 56 জন শিক্ষক এবং শিক্ষার্থী এসেছিলেন সংসদ অধিবেশনে। তখন যখন এই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় তখন তাদের সাথে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের একটি সুযোগ তৈরি করে দেওয়া হয় এবং সেখানেই তিনি শিক্ষার্থীদের সাথে একদমই সামনাসামনি কথা বলেন এবং শিক্ষার্থীরা অনেক আবেগ আপ্লুত হয়ে যান প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখতে পেয়ে এবং তারা তার সাথে সেলফি তোলার জন্য রিকোয়েস্ট করেন। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু তার মোবাইল বের করে সেলফি তুলেছেন। হ্যাঁ, এবং এটিতে তারা অনেক বেশি আবেগ আপ্লুত হয়েছেন এবং তিনি তখন বলেছেন যে এই যে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র পড়াশোনা করতে হবে এরকম নয়, তাদেরকে খেলাধুলা এবং যেটিতে প্রতিভা আছে যার সেটিতে যাতে সে সামনের দিকে চর্চা করতে পারে সেই আহ্বান কিন্তু, সেই নির্দেশনা বা সেই পরামর্শ কিন্তু তিনি তাদেরকে দিয়েছেন। তো এছাড়াও আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই যে নতুন প্রজন্ম আছে তাদেরকেও কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেগুলো নিয়ে আসলে কাজ করছে। তো এই ছিল আসলে আমার কাছে। জি মাসুদ, আপনাকে ধন্যবাদ। সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।